কেমন হয়েছে? আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর আমার ঘরে গণেশ ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা। এই যে গণেশ ঠাকুর ভারী সুন্দর। আর এইদিকে সকালবেলায় মেয়ে মানে আমার বর টিফিন নিয়ে যাবে, মেয়ে সেদিনকে স্কুল যায়নি, তো একটু ভাবলাম লুচি করে দিই। তো এটা আমি আমার হাজব্যান্ডের জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ঠাকুরমশাই আসবেন 3:30 নাগাদ বলেছেন। এই লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর আমার টিফিনটাও রেডি হয়ে গেছে। আমি টিফিনে দিয়েছিলাম লুচি, ঘুগনি আর আলু ভাজা। সোনু, এ নাও মা, ঠাকুমাকে দিয়ে এসো, ঠাকুমাকে আগে দিয়ে এসো, দিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। না, ঠাকুমাকে দিয়ে এসো, দিয়ে আমি তোমারটা ভাজছি, ঠিক আছে? খাবে এসো। সোনু, সোনু, না তুমি খাটে বসেই খাচ্ছ? ভালো হয়েছে? তো সোনুর পাপা সব কিছুই নিয়ে এসেছিলো, শুধু ঠাকুর মশাইয়ের শাড়িটা আর ধুতিটাই আনা হয়েছিল না, আর একটু ধুনুচিও আনতে হতো। ধুনুচিটা আমাদের ভেঙে গেছিলো। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। এটা আমি ফার্স্ট টাইম গণেশ পুজো করছি বাড়িতে, ছোট করেই করেছি এই বছর। আসছে বছর দেখা যাক কি হয়, কিভাবে বাপ্পা চান, কিভাবে ওনাকে স্বাগত করি। তো আমি আমার মতন করে ছোট্ট করেই করেছি। এটা নিয়ে নেবো, আর বেশি ঘাটাবো না। এটা কি ব্লাউজ পিস? না না, এটা কুচি আছে। এটা কুচি, এটাই ভাল লাগছে। এটা দিয়ে দিন, আমাকে একটা ধুতি দিন। এটা কত দিন? এটা দিয়ে দিন, এই দুটো দিয়ে দিন। আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। ঠাকুরমশাই এলেন 5:30টার পর। মেরুপৃষ্ঠেষু সুতরাং ছন্দপূর্ণদেবতা আসন প্রবেশন বিনিয়োগ ওম হৃগবৃত্তিতলকারিতম সনাহিতা পঞ্চধর্মাং নিত্যং পবিত্রাং গুরুজাসনম বামগুরবিনম পরমগুরবিনম পরাগুরবিনম পরমেশ্বরগুরবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ ধনন্তায় নমঃ শ্রীকুলায় নমঃ সম্মুখে ভগবতী বিষ্ণুনারায়ণ নমঃ ওম বিঘ্নেশ্বরায় গঙ্গণপতয়ে নমঃ ওম সর্বভূদেবী ভো নমো নমঃ। তো পুজো শেষ হয়ে গেল, ঠাকুরমশাই যেতে যেতে 7টা বেজে গেছিলো। তারপরে আমি খেতে বসলাম। মোটামুটি সারাটা দিনই আমার উপোসই হয়ে গেল। কয়েকটা লুচি ভেজে খেয়ে নিলাম। তো খেয়ে আমি ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটাকে এন্ডও করতে পারিনি, প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম। এই জন্য খেয়ে আর সবাইকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো নেক্সট ডে মোটামুটি ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যের দিকে। নেক্সট ডে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারও আমাদের নিরামিষ হয়। তো নেক্সট ডে আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যের দিকেই। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, এই জন্য ব্লগটা করতে পারিনি। আমি এখানে কিছু বাজার করে এনেছিলাম। তো এই বাজারে ছিল মাশরুম, যেটা আমি ওদেরকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম, মাশরুম স্যান্ডউইচ তার পরের দিনের জন্য। আর কিছু সবজি এনেছিলাম, নিরামিষ পনির করব বলে। আমি এনেছিলাম ক্যাপসিকাম, বেবিকর্ন আর কাঁকরোল, এই 3টে দিয়ে আমি একটা সবজি বানাবো।
কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে আমি ফোড়ন দেবো। আমি 2টো দারচিনি দিয়েছি আর 2টো এলাচ দিয়েছি ফোড়নে। ফোড়ন দেওয়ার পর আমি এই সবজিগুলো মানে কাঁকরোলও বলতে পারেন কিংবা করলাও বলতে পারেন, এই গাজর আর ঘি করলা কিংবা কাঁকরোলটা আমি একসাথে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে আগে। প্রতি মঙ্গলবার আমাদের মাঠে এখানে হনুমানজির নাম হয়। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছেন, নাম হচ্ছে। এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, একটু নুন দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা লুচি বলুন, পরোটা, ভাত, আমার মেয়ে তো ভাত দিয়েই বেশি প্রেফার করে, কিন্তু এই তরকারিটা সবথেকে বেশি ভালো লাগবে নয় লুচি, নয় পরোটা, নয় রুটি দিয়ে। এবার আমি একটু ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। ভেতরের বিচিগুলোকে আমি সব ফেলে দিয়েছি। এইভাবে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে। এদিকে দেখে নিচ্ছি তরকারিগুলো সেদ্ধ হয়েছে কি না। মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে। এদিকে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেবিকর্ন আর ক্যাপসিকামগুলো। এটাকে ভালো করে ভাজতে হবে। এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো ফর নেক্সট 10 মিনিটস। একটু নুনও দিয়ে দিলাম। এবারে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু আধ ঘন্টা ধরে। তো কাজু আর টমেটোটাকে আমি একসাথেই খুব ফাইনলি পেস্ট করব। এদিকে সবজিটা হোক। ইন দ্য মিন টাইম আমি পেস্ট করে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি সবজিটা হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, একদমই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে কিন্তু আমি ভাজিনি, এই সবজির মধ্যেই দিয়ে দেবো, এখানেই ভেজে নেবো, আলাদা করে ভাজবো না। এরপরে কাজু আর টমেটোর পেস্টটাকে আমি দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে একটু আমি জল মিশিয়ে ভালো করে চেঁচে পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখি এটা হয়েছে কিনা। এটা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধটা। আপনারা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন আর ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই আপনারা মিস করে যেতে পারেন। এরপরে আমি একটু হাতেই ক্রাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটাকে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা, গরম মশলাটাকে দিয়েও ভালো করে নেড়ে নেবো। একটা জিনিস আমি দিইনি, যেটা হচ্ছে চিনি।
চিনিটা দিলে এর স্বাদ আরও বেশি এনহ্যান্স হবে। যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, এই জন্য চিনিটা আমি স্কিপই করলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই একটু হলেও চিনি দেবেন, তাহলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে যায়। আমি চিনিটাকে অ্যাভয়েডই করলাম। তো এমনি চিনি ছাড়াও তো আমাদের বেশ ভালোই লাগলো খেতে। খাচ্ছ? কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন। থ্যাংক ইউ।